সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যেই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, অর্থাৎ কিছু উপদেষ্টা এবং আপনার কিছু ছাত্র সমন্বয়ক, আমি তাদের উদ্দেশ্যেই আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। হয়তোবা আমার এই আলোচনাটি আপনাদের কতটুকু বিশ্বাস হবে কিংবা কতটা আপনার যুক্তিসঙ্গত সেটা আমি জানি না, কিন্তু আমি আমার এই আলোচনাগুলো আমি যেভাবে বলি, আমি চেষ্টা করি কোনো প্রকার তথ্য উপাত্ত নিয়েই যাতে আমি আলোচনাগুলো করি। আমি 3 আগস্ট একটি আলোচনায় বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকতে পারবেন এটা শুধু সময়ের বিষয়, কিন্তু আজকেও আমি যে বিষয়টা আলোচনা করব সেই আলোচনার ঠিক একই পর্যায়ের। গত 6 মাস আগে যে আলোচনাটা করছিলাম একটি দলকে নিয়ে, আজকে আমি আরেকটি আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদেরকে নিয়ে। আসলে আমি এর আগেও একটি ভিডিও বার্তায় বলেছিলাম, ভিডিওর আলোচনায় বলেছিলাম যে আমি আসলে কোনো রাজনৈতিক দল করি না। হয়তোবা একসময় ছাত্র রাজনীতি করেছি, কিন্তু বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। তারপরও আজকে আমি যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে হলো আজকের তারিখটা হচ্ছে 23 তারিখ, এখন প্রায় রাত 10টার কাছাকাছি বাজে। আমি এই একটি কথা বলবো যে আজ থেকে আগামী এক মাস 25 তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকবে কিনা এটা আমি আসলে বুঝতে পারছি না। তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে যে ব্যর্থতাটা রয়েছে এখন বর্তমানে বাংলাদেশে, যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেটা আমরা খুব অল্পতেই বুঝতে পারছি। এবং বাংলাদেশের যে আপনার নিত্যপণ্য, সেই নিত্যপণ্যতেই যেভাবে আপনার লাগামহীনভাবে দাম বেড়ে চলছে, এই সব কিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কয়দিন সময় আছে আমি সেটা জানি না, তবে খুব সংক্ষিপ্ত আকারে হয়ে আসছে। অর্থাৎ আমরা অনেক সময় কোনো টাইমিং পয়েন্টে যখন যাই, কোনো একটি সময়কে নির্ধারণ করার জন্য 5 মিনিট যদি সময় নির্ধারণ করি যে 5 মিনিটের ভিতরে আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে হবে, আমরা ঠিক এর উল্টোটা করি। সেটা 4 মিনিট 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 57 সেকেন্ড, এরকম করে ধীরে ধীরে যখন আমাদের সময়ের ঘন্টাটা, অর্থাৎ আমাদের 5 মিনিট সময় অতিবাহিত হয়ে যায়, অতীত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আমাদের শেষ ঘন্টাটা বেজে ওঠে। আমি মনে করছি যে এই মুহূর্তে যে সমন্বয়ক সার্জিস আলম গতকালকে যে একটি পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন এবং তাকে তিনি পদত্যাগ করেছেন, আমি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না, কারণ ধীরে ধীরে সব সমন্বয়করাই তাদের পদ থেকে সরে দাঁড়াবে, এটাই আমরা বুঝতে পারছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের কথা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের যে আপনার সংস্কারের কথা ছিল, আসলে তারা এই সমন্বয়ক শব্দটি শুধু উচ্চারণ করতে পেরেছে, আসলে কোথায় কিভাবে আপনার সংস্কার করবে এই বিষয়টা আমরা এখনও তাদের দ্বারা কোনো প্রকার এটা ইঙ্গিত পাইনি। এবং নির্বাচন ইস্যুতে যেভাবে তারা এগুচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এরও কোনো আগামাথা নেই, কবে হবে, কিভাবে হবে, এর গাইডলাইন্সটা কিভাবে হবে, এর কোনো রকম তারা দিক নির্দেশনা দিতে পারেনি। আসলে এটা সরকারের ব্যর্থতাই আমি বলবো। কারণ এই মুহূর্তে আমি মনে করছি যদি অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথ বেছে না নেয় এবং নির্বাচন ইস্যুতে যদি তিনি একেবারে নিরপেক্ষতা অবলম্বন না করেন, তাহলে আমি মনে করি যে আগামী 10 থেকে 15 দিন কিংবা 1 মাসের মধ্যে এদেশে আবার সেনাবাহিনী ক্ষমতা
সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত থাকবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে তিনি দেশ থেকে চলে যেতে হবে। তার একটি কারণ যে একটি গণতন্ত্র দেশে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা থাকে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচন দিয়ে একটি দলকে যারা নিরপেক্ষভাবে ক্ষমতায় আসবে, অর্থাৎ যারা ভোটের দিক থেকে এগিয়ে যাবে তারাই ক্ষমতায় আসবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই প্রত্যেকটা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক, তাদেরকে ক্ষমতা ছেড়ে তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে চলে যেতে হয়। আমি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যেই নির্বাচনী রূপরেখা, দিক নির্দেশনা এবং যে গাইডলাইন্স, এর কোনোটাই আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে শেখ হাসিনা 5ই আগস্টের পর তিনি ভারত থেকে যেভাবে এই হুমকি ধুমকি আপনার নেতাকর্মীদেরকে যে উচ্ছ্বাস এবং তাদেরকে যেভাবে এই আন্দোলিত করছে, অর্থাৎ তাদের নেতাকর্মীদেরকে যেভাবে তারা এই প্রাণ শক্তিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আসলে সেটা হয়তো এটা একটা আত্মপ্রবঞ্চনামূলক একটি আলাপচারিতা এবং ভিডিও বার্তা। আসলে পৃথিবীর কোনো দেশেই কোনো স্বৈরশাসক যে খুব দ্রুত দেশে ফিরতে পেরেছে 5 বছর 10 বছরে, এটা আমি দেখিনি। কারণ আমার দীর্ঘ জীবনের ইতিহাসে আমি বাংলাদেশ সহ পৃথিবীর অনেক ইতিহাস পড়েছি। অনেক ইতিহাস পড়ার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আসলে আমি আমার চোখে কখনো পড়িনি যে কোনো একটি স্বৈরশাসক খুব 5 বছর 7 বছরের ভিতরে তারা সেই দেশে আবার চলে আসতে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যদি খুব দ্রুত এই নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমি মনে করি যে আমি একটু আগে যে কথাটা বলেছি যে আগামী 1 মাস কিংবা 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস এর মধ্যে তার হাত থেকে ক্ষমতা নিয়ে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটাই আমি জানি এবং বুঝতে পারছি। আসলে সমন্বয়কদেরকে আমরা দোষ দেব না। সমন্বয়কদের কারণেই কিন্তু আজ আমাদের যে এই দ্বিতীয় স্বাধীনতা, যেটা আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং দেশে একটি নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, এটাই আমি এই কথাটা একটু অগ্রিমে বলে দিলাম। কারণ এই ঘটনাটা তাই হবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হয়তো আরেকটি সরকার গঠন হবে, সেটা হয়তো সেনাপ্রধান মাধ্যমেই হতে পারে। সব কিছু মিলে যদি এইরকমই হয়, তাহলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। আর সেই সময়টা খুব বেশি দূরে নয় এবং এই সমন্বয়কদেরকেও হয়তো এই যে বিপ্লবের যে ধারাবাহিকতায় তারা একজন বিপ্লবী নেতা হিসেবে বাংলাদেশে আখ্যায়িত হয়েছে, তাদের যে অর্জন, এই 5ই আগস্টের অর্জনটা হয়তোবা আমরা কোনো না কোনো কারণে ব্যর্থতার দিকে যে আমরা দেখতে পাচ্ছি, তারা ব্যর্থতার দিকে যাচ্ছে। এই ব্যর্থতার কারণে হয়তো তারাও হয়তো এই দেশ থেকে আবার একজন ভিন্ন আকারে এই দেশ থেকে পলায়ন করতে হবে, এটাই আমরা বুঝতে পারছি। কিন্তু যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা মিলে এই দেশকে সুস্থ এবং স্বাভাবিকভাবে নির্বাচন দিতে পারত এবং তারা সুস্থ মস্তিষ্কে কথা বলতে পারত, তাহলে আমি মনে করি আজকের ইতিহাসটা, এই 5ই আগস্টের ইতিহাসটা যেভাবে গঠন হয়েছে, হয়তো অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের মধ্যে এইভাবে হয়তো আরেকটি ইতিহাস আপনার হয়তো ইতিহাস লেখা হতো না। আমরা এই মুহূর্তে একটি নেতিবাচকের দিকেই দেশ এগিয়ে যাচ্ছে, এটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে এই দেশকে ইতিবাচকের দিকে চাই এবং সাধারণভাবে এই দেশের সাধারণ মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে, তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের পক্ষে এদেশের রাজনীতিটা যাতে তাদের পক্ষে আসে, সেটাই আমরা আসলে আশা করি এবং প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।